কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কালকে ছিল সরস্বতী পুজো, তার সঙ্গে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং আমি যে ভিডিওটি দেখালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও আপনারা দেখলেন, এবং তিনি বললেন, তিনি কি বলেছিলেন না আপনারা একটু মনে পড়িয়ে দিই যে ঝাড়খণ্ডে এক যুবক কাজে গিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, যার নাম হচ্ছে আলাউদ্দিন শেখ, এবং তাকে নাকি সেখানে পিটিয়ে মারা হয়েছিল বা গণহত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি সঙ্গে সঙ্গে যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন তাকে ফোন করি, এর সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবস্থা নিন। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এটা কেন দেখালাম, এটা আমি এখন কেন দেখাচ্ছি। তার আগে একটু বলে দিই সরস্বতী পুজো নিয়ে কী হলো কালকে দিনভর, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তার আগে এই ভিডিও বলে দিই, আপনাদের দেখাবো যে কী করে কলকাতার একটি কলেজে কার্যত সরস্বতী পুজোর যে থিম হলো সেটা হলো এসআইআর করতে দেবো না, এই একটা থিম। মানে বুঝতে পারছেন সরস্বতী পুজোকেও কার্যত রাজনৈতিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে আর কিছু দেখলাম যে একটি কলেজে, একটি বিদ্যালয়, কলেজ তো নয় বিদ্যালয়, সেখানে কার্যত সরস্বতী পুজো করতে দিল না, পুলিশ করতে দিল না। তাই পড়ুয়ারা স্কুলের বাইরে রাস্তায় গিয়ে সরস্বতী পুজো করলো। ছোটো ছোটো খুদে বাচ্চারা, তারা গিয়ে কোথায় করছে সরস্বতী পূজা? স্কুলের বাইরে রাস্তায় করছে সরস্বতী পূজা। এটা কার মানে কিসের দয়ায় বুঝতেই পারছেন? এই সরকারের দয়ায়, এই টিএমসি সরকারের দয়ায়। এরপরে আমি আসি যে ভিডিওটা আপনাদের শোনালাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি হেমন্ত শর্মাকে ফোন করেছি এবং বলেছি এই সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবস্থা করতে হবে। এরপরে কি কেন দেখালাম আপনাদের মনে প্রশ্ন আছে। দেখুন, তার আগে একটা কথা বলি, যতই হোক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যতই হোক তাদের বিরুদ্ধে মানে খবর করি, যাই করি, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু তবুও তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের রাজ্যের যুবরাজ, তো তার গালে যদি কোনো বাইরের কোনো লোক বা ব্যক্তি সপাটের চড় মারে, জিনিসটা কেমন হয় না? এর আমি তীব্র প্রতিবাদ জানাই। যেভাবে সপাটে চড় মেরেছে হেমন্ত সোরেন, এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আপনারাও প্রতিবাদ জানান যে কীভাবে চড়টা মেরেছে হেমন্ত সোরেন, পুরোপুরি এত জোরে চড় মেরেছে। সেই চড়ে জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন জনসমক্ষে এসে বলবে কিনা, মেনে নেবে কিনা যে এটা আমাদের ভুল হয়েছে, তারা মেনে নিতে পারেন কিনা জানি না আমি। তো কি হয়েছে, হেমন্ত সোরেনের যে ঝাড়খণ্ডের যে পুলিশ, সেই পুলিশ তদন্ত করেছে, এবং তদন্ত করে যেটা বোঝা যাচ্ছে, যেটা জানা গিয়েছে যে, এবং পশ্চিমবঙ্গের থেকেও পুলিশ গেছিল, এবং এই যে আলাউদ্দিন শেখ তার রিপোর্ট দেখে, পোস্টমর্টম রিপোর্ট, এবং পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে আলাউদ্দিন শেখকে কোনোভাবে মারা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন তার পারিবারিক বিবাদের জন্য। এবং এই পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে এসছে, তাদের রিপোর্ট দেখে এসছে, এবং ঝাড়খণ্ডের পুলিশ কার্যত জানিয়ে দিল যে ভাই ইনাকে কেউ মারেনি, কার্যত ইনি আত্মহত্যা করেছিলেন, কারণ এনার পরিবারের ঝগড়া হয়েছিল, বিবাদ হয়েছিল, অশান্তি হয়েছিল, সেই অশান্তির জেরেই ইনি আত্মহত্যা করেছেন, গলায় দড়ি নিয়েছিলেন, এবং ভিতর থেকে লক করা ছিল দরজা। ভাবতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে মিথ্যা নাটক করেছিল? কেন বলছি নাটক করেছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আসি। এই যে ঘটনা ঘটেছে, আলাউদ্দিন শেখ যে মরল,
এটি ঘটেছে ঝাড়খণ্ডে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস হয় না ঝাড়খণ্ড বলার। কেন? কারণ তার ভাইয়ের রাজ্য, হেমন্ত সোরেন মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইয়ের রাজ্য ওইটা, ওখানেও কিছু বলা যাবে না। তিনি বিহারের নাম নিলেন সুন্দর করে, যে বিহারে ঘটেছে। সেই ঘটনা কিন্তু বিহারে ঘটেইনি, ঘটেছে ঝাড়খণ্ডে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, যেহেতু আপনাদের আমি ভিডিও দেখালাম। তারপরে কালকে দেখা গেল হেমন্ত সোরেনের পুলিশ জানিয়ে দিল যে ভাই, ইনাকে কেউ হত্যা করেনি, ইনার পারিবারিক সমস্যা ছিল, সেই সমস্যা থেকে ইনি আত্মহত্যা করেছেন। এবং কে বলছে? মুর্শিদাবাদের পুলিশ সুপার সানির রাজ, তিনি নিজেও হয়তো তার গেছিলেন কিনা জানি না, তিনি বলছেন যে ঝাড়খণ্ডের সমস্ত রিপোর্ট দেখে এসেছি এবং তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলে এসেছি, তো এইটাই হচ্ছে সত্য যে তিনি আত্মহত্যা করেছেন। এবার আমার কথা হচ্ছে, তাহলে আত্মহত্যাটাকে কি করে কে চালালো? যে তাদেরকে এই আলাউদ্দিন শেখকে গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে বাংলা বলার জন্য মেরে ফেলা হয়েছে, এটা কে চালালো? কে উস্কালো? কেন বেলডাঙ্গায়, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কেন দুদিন ধরে আগুন জ্বললো? এর জবাব কে দেবে বন্ধুরা? কেন সাধারণ মানুষের হয়রানি হলো? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রথমে উস্কে দিয়েছে এই মিথ্যা প্রচার করে, যে বাংলা বলার জন্য আলাউদ্দিন শেখকে মারা হয়েছে। তারপর যখন আজকে যখন সত্য বেরোলো যে আলাউদ্দিন শেখ কার্যত আত্মহত্যা করেছে, তারপর এখন কি বলবেন? এবং এর আগেও কিছু একটা ঘটনা ঘটেছে, আমি তো সেদিনই বলেছিলাম, যেদিনই এই যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উত্তপ্ত হলো, তারপর তারা জোড়ার চেষ্টা করলো যে বিজেপি করিয়েছে, মিম করিয়েছে, বা ওই মুর্শিদাবাদের যিনি হুমায়ুন কবির করিয়েছেন। সেদিন আমি বুঝতে পেরে গেছিলাম যে গোড়ায় গণ্ডগোল, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে উস্কে দিয়েছে। উস্কানোর পর দেখতে পাচ্ছে এবার তো ভাই বিপদ বেড়ে গেল, কারণ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। তারা তো বুঝতেই পারেনি যে ঝাড়খণ্ডে ঘটেছে, তারা তো জানে বিহারে ঘটেছে। তো সেই হিসেবে তারা এখন মানে কি করবে না, তাই কি মিমের দিকে ছড়িয়ে দিল বা বিজেপি পার্টির দিকে দোষ দেওয়ার চেষ্টা করা হলো? অবশ্যই কমেন্টে জানান। কিন্তু যে উত্তর আমি খুঁজতে চাইছি, আপনাদের কাছ থেকেও খুঁজতে চাইছি বা জানতে চাইছি, যে মুর্শিদাবাদে দুদিন কেন আগুন জ্বললো বেলডাঙ্গায়? এবং আপনারা দেখেছিলেন ট্রেন আটকে রেখেছিল, ট্রেন পর্যন্ত চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তো একটি মিথ্যে কেন নাটক হলো? এবং আমি আবারও একটা প্রশ্ন করতে চাই, এর সঙ্গে আরেকটি প্রশ্ন, যে আজকে ঝাড়খণ্ডের পুলিশ কার্যত রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সরকার মেনে নিচ্ছে। কিন্তু মেনে নিচ্ছে, কিন্তু যেদিন দিল্লি থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে 1.5 বছরের একটি বাচ্চা, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, 1.5 বছরের একটি বাচ্চাকে বলা হচ্ছিল মারা হয়েছে। তারপরে দিল্লি পুলিশ রিপোর্ট দিল যে এটা পুরোপুরি একটি ভুয়ো ঘটনা বা ভুয়ো নাটক, এটি নাটক করা হয়েছিল। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বিশ্বাস করেনি। কার্যত সেই মহিলাকে এবং তার ছেলেকে, 1.5 বছরের বাচ্চাকে নিয়ে এসেছিল কলকাতার মিটিংয়ে, এবং সেখান থেকেও তিনি বলিয়েছেন তাকে দিয়ে যে হ্যাঁ, দিল্লি পুলিশ তার উপর অত্যাচার করেছে। সেদিন কিন্তু দিল্লি পুলিশ রিপোর্ট কিন্তু দিয়েছিল যে এখানে কোনো অত্যাচার হয়নি, এটা সম্পূর্ণ নাটক। কিন্তু সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেননি। কিন্তু আজকে কেন এই ঝাড়খণ্ডের পুলিশ যে রিপোর্ট দিল, সেই রিপোর্টের উপর ভরসা করছেন আমাদের রাজ্যের পুলিশ? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্টে জানান। যে ঝাড়খণ্ডের পুলিশ যে রিপোর্ট দিল সেটা যে সত্যই, সেটা মেনে নিচ্ছে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু দিল্লি পুলিশ, ইউপি পুলিশ, মধ্যপ্রদেশের পুলিশ কোনো রিপোর্ট দিলে সেই রিপোর্টে বিশ্বাস করে না কেন? এটাই সবথেকে বড় প্রশ্ন। তাহলে কি এটাই বুঝে নিতে হবে শুধুমাত্র রাজনীতি করার জন্য, যেহেতু ঝাড়খণ্ড হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইয়ের রাজ্য, তাই কি এর জন্য? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং কিভাবে মানুষকে ভুল বুঝিয়েছেন ভাবুন। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন, কি বলেছিলেন, যে আপনাদের তো মনে আছে জুম্বার দিন তো একটা আবেগ থাকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও খুবই মানে দুঃখ পাচ্ছেন এবং ক্ষোভে ফেটে পড়ছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু এখন যখন সামনে আসছে, তখন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন যে যা হয়েছে ভুল হয়েছে, এটা তো হত্যা, এটা তো কার্যত তাকে মারা হয়নি, সে তো আত্মহত্যা করেছে? এই কথা কি তিনি এখন বলবেন? না এখনও কি রাজনীতি করবেন? এবং যে কথাটা আমি আবারও বলছি, যে সাধারণ মানুষ এটা বুঝতে হবে যে কেন দুদিন কেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা আগুন জ্বললো।
এর এর দায়িত্বভার কার? এবং আমি আজকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের পুলিশ সুপার সানির রাজ তিনি বলছেন যে এই রিপোর্ট তারা এনেছে বা এই রিপোর্ট ঝাড়খণ্ডের পুলিশ থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে এই সানির রাজ কেন সেদিন কিছু করতে পারেনি? কেন সেদিন হাত গুটিয়ে বসেছিল? কেন 30 ঘন্টা পর পুলিশ সেই বেলডাঙ্গায় গেছিল? এর জবাব কে দেবে? অবশ্যই আপনারা কমেন্টে জানান এর জবাবটা কে দেবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসলে কোনো মানুষের সঙ্গে নেই, তিনি যেখানে তার ফায়দা পাবে, রাজনৈতিক ফায়দা, সেখানেই তিনি যান, এইটাই থেকে প্রমাণিত হলো। কারণ এই ঝাড়খণ্ডের যখন ঘটনা ঘটছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে বিহারে ঘটেছে, আর বিহারের পুলিশ কথা বলছি শুনুন, আজকে যদি বিহারে ঘটতো, বিহারের পুলিশ যদি এই রিপোর্ট দিত, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মানতেন না। অ্যাকচুয়ালি যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্যের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং আরেকটি জিনিস দেখলাম কালকে, যেটা আমার খুবই খারাপ লেগেছে, এবং এরপর যদি বাঙালিদের কিছু হয় এর জন্য দায় শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন কালকে যে ভিডিও দেখলাম, দিল্লিকে বলছে কি কুচক্রকারী নগর, দিল্লিকে বলছে কুচক্রকারী নগর, এই বলে তিনি আখ্যায়িত করেছেন। এবার আমাকে একটা কথা বলুন বন্ধুরা, দিল্লির যারা সাধারণ মানুষ তারা যখন এই খবরটি দেখবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিল্লিকে এইভাবে অপমান করা হচ্ছে, সেইখানকার মানুষ কি এই জিনিসটাকে ভালোভাবে নেবে? অবশ্যই আপনারা কমেন্টে জানান। সেখানে যে বাঙালিগুলো আছে তাদেরকে দেখে কি বলবে? তোমরা বাঙালি, তোমাদের মুখ্যমন্ত্রী এরকম আমাদের এই সমস্ত কথা বলেছে, তাদের সঙ্গে কি ভালো ব্যবহার হবে? অবশ্যই কমেন্টে জানান। এবং তিনি এটা কী প্রমাণ করতে চাইছেন আমি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত দিল্লিকে গালাগালি দিচ্ছে, দিল্লি শহরকে গালাগালি দিচ্ছে। তো এবং আমার যেটুকু মনে হয় আরও যে সমস্ত দেশ রয়েছে, ধরুন বাংলাদেশ, পাকিস্তান, তারা এই জিনিসটা থেকেও হাসছে, কার্যত তিনি হাসাতেই চাইছেন তাদেরকে, যে দেখুন আমরা পশ্চিমবঙ্গের একটি রাজ্য হয়ে আমি দিল্লিকে গালাগালি দিচ্ছি, দিল্লির শহরকে গালাগালি দিচ্ছি এবং দিল্লির মানুষকে গালাগালি দিচ্ছি। আজকে দিল্লির মানুষকে যে কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে যদি পশ্চিমবঙ্গের সম্বন্ধে কোনো কেউ বলে, তার কি বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব না? তার বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করব না? আজকে দিল্লির জনসাধারণ যখন এই খবরটি শুনবে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিকে গালাগালি দিচ্ছে, দিল্লির জনসাধারণ সেটা কি ভালোভাবে নেবে? এবং যেখানে তারা আছে, যেখানে দিল্লির যেখানে মানে বাঙালিগুলো আছে, মানে যারা বাঙালি তারা তো ওখানে কাজ করে, পরিযায়ী শ্রমিক বলুন বা সরকারিভাবে বলুন, তাদের সঙ্গে ব্যবহার কি ভালোভাবে হবে? আপনাদের কি মনে হয়? এবং তাদের সঙ্গে যদি ব্যবহার যদি খারাপ হয়, আমি তো বলবো না দিল্লির জনসাধারণকে কোনো দোষ আছে, যত দোষ এই মাননীয় মুখ্যমন্ত্রীর দোষ, তিনি এর জবাব দেবেন, তাই তো? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে দিল্লি যেটি হচ্ছে ভারতবর্ষের একটি রাজধানী, তাকে কুচক্রী নগরী হিসেবে আখ্যা দিচ্ছেন, এবং সেখানে জনসাধারণ মানুষ তারা কি ভালোভাবে নেবে? আপনাদের কি মনে হচ্ছে তারা কি ভালোভাবে নেবে? এবং তিনি কি করতে চাইছেন আমি জানি না। তিনি হয়তো চাইছেন যে আর কটা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক হয়তো মরুক, এবং সেগুলোকে নিয়েও তিনি আরও রাজনীতি করতে পারবেন, এই একটা চিন্তাভাবনা আছে কিনা আমি জানি না। নাহলে কেন তিনি এই সমস্ত কথা বলছেন? কার্যত তিনি মানুষদের খেপিয়ে তুলছেন, মানুষদের তিনি খেপাতে চাইছেন। এই দিল্লির জনসাধারণ এখন খেপবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এইভাবে দিল্লিকে গালাগালি দিচ্ছে, চলো কটা বাঙালিকে একটু দেখে নিই। জিনিসটা কেমন দাঁড়াবে বলুন? তাতেই তো মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে আর কি লড়তে সাহায্য ভালো হবে বা রাজনীতি হবে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।